একটা অল ইন্ডিয়া লেভেলের পার্টি মিটিং করছে, মিনিমাম কার্টিসি তারা দেখাতে পারেনি, তারা এইটুকু সৌজন্য দেখাতে পারেনি যে মিডিয়ার জন্য একটা কর্ডন করা উচিত, আমাদের জন্য নয়। এইটুকু দেখাতে পারলে আমি জানি যারা মিডিয়া কভার করতে এসছে তাদেরও অনেক কষ্ট হচ্ছে। আমি সবাইকে অনুরোধ করবো দয়া করে স্টেজে উঠবেন না। একেতে বর্ষাকাল, স্টেজের কাজ করা যাবে না, আর আমি এখানে বেশিক্ষণ থাকলে স্টেজের কাজও ব্যাহত হবে। একদিকে বৃষ্টি, আপনাদের প্লিজ আপনাদের কথাটা থামাবে। আমাদের কর্মীরা তো চুপ করে গেছে, আপনারা একটু চুপ করুন দয়া করে। আমি আপনাদের বলি, কোর্টের পারমিশন থাকা সত্ত্বেও আমাদের এই স্টেজ ডেকোরেশন করবার জন্য অনেক দেরি করিয়ে দেওয়া হয়েছে। তা সত্ত্বেও গতকাল লোডশেডিংও করে দেওয়া হয়েছিল। এই প্রচন্ড বর্ষা, রাস্তায় জল জমে আছে, তার মধ্যে কিন্তু আমাদের করতে হচ্ছে কষ্ট করে। আদালতের রায় আমাদের দিয়েছে, তাই পারমিশনটা পাচ্ছি। আমরা আস্তে আস্তে দেখলাম অনেক পলিটিক্যাল পার্টির মিটিং বিভিন্ন মোড়ে মোড়ে হচ্ছে, তাদের পারমিশন দেওয়া যায়, শুধুমাত্র মমতা ব্যানার্জিকে পারমিশন দেওয়া যায় না, আর অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে পারমিশন দেওয়া যায় না। এটা কোন ধরনের রাজনীতি? ঝাড়খণ্ড থেকে লোক নিয়ে আসছে বিজেপি, বিহার থেকে লোক উঠছে বিজেপি বালিশদের দেখানোর জন্য, আর এখানে যারা এসছে তাদের থাকার জায়গা নেই, ট্রেনের টিকিট পায়নি, গাড়ি পায়নি, একটা ধর্মশালাও দেয়নি, সব পালন করে দেওয়া হয়েছে। তবুও তারা এসছে প্রাণের টানে, হৃদয়ের টানে। আমি সবাইকে বলবো, যারা তৃণমূল কংগ্রেস তৈরি করেছেন 98-এর 1 জানুয়ারি, 97-এ আউটডোর মিটিং এর পরে, তারা সবাই ভাই নো স্লোগান, ভাইদের আপনারা স্লোগান দিন, না আমি চলে যাই। আপনাদেরকে স্লোগান দিতে বলেছি। আমি যে কথা বলছিলাম মাইকে শুনতে পাচ্ছি না, আসলে মাইকের একটা আমাদের ভুল হয়ে গেছে, যেটা একটা হ্যান্ড মাইক রাখা উচিত ছিল। এত ঝামেলার মধ্যে আর পুলিশ কথায় কথায় এত ব্যারিকেড করছে যে এরা মাথা ঠান্ডা করে কাজটা পর্যন্ত ঠিক মতো করতে পারছে না। তা সত্ত্বেও আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি যে তারা করছেন। আমি আপনাদের বলবো, যদি চিৎকার করেন আমি কিন্তু স্টপ করে দেবো, কারণ আমার কিন্তু কোনো আপনাদের কাছে কথা বলার কোনো দায়বদ্ধতা নেই, আমি বলিও না আজকাল। আমি আপনাদের কাছে বলবো, আমরা যারা তৃণমূলটাকে বুকে করে রক্ষা করেছেন, এবং এই শহীদ দিবসের দিন বহু রাজনৈতিক দলে, অন্যান্য রাজনৈতিক দলের অনেক কর্মী, অনেক সম্প্রীতি পরায়ণ মানুষ, অনেক সংস্কৃতি পরায়ণ মানুষ, অনেক সাধারণ মানুষ এই দিনটা ধর্মতলায় যেতেন। আমরা ধর্মতলায় পারমিশন চেয়েছিলাম, দেওয়া হয়নি। আমরা রেড রোডে চেয়েছিলাম, দেওয়া হয়নি। আমরা মেয়র রোডে চেয়েছিলাম, দেওয়া হয়নি। আমরা ডরিনা ক্রসিং চেয়েছিলাম, দেওয়া হয়নি। 7 দিন রেড রোড বন্ধ করে জোগাড় প্যান্ডেল করা যায় সাধারণ মানুষকে যাতায়াত করতে না দিয়ে, আর একদিন যদি আমরা বছরের একটা প্রোগ্রাম, এই প্রোগ্রামটা যা 40 বছর ধরে হয়ে আসছে, যদি পারমিশন পেতাম, কোন মহাভারতটা অশুদ্ধ হতো। এবং পরিষ্কার বলছি, যারা বলছেন না থাকবেন নাম, না থাকবে নিশানা, তাদের বলি এটা গদ্দারদের বলুন, আমাদের বলবেন না। তার কারণ আমরা ছিলাম,
আছি, মানুষের সাথে থাকবো, কর্মীদের সাথে থাকবো। আগামীকাল নতুন করে পথ চলার দিন। আমাদের যাত্রা হলো শুরু। ওগো কর্ণধার, তোমারে করি নমস্কার। বাংলার মামাটি মানুষকে প্রণাম জানিয়ে আগামীকাল বেলা 11টার মধ্যে ঝড় হোক, জল হোক, পুলিশ আটকে দিক, সব অগ্রাহ্য করে জেলায় জেলায় আমাদের নেতাদের থানায় ডিটেন করা হচ্ছে। এই খবরও আমার কাছে এসছে। এইভাবে জোর করে বহিরাগতদের দিয়ে বাংলাকে কলঙ্কিত করবেন না, বাংলাকে কলঙ্কিত করবেন না। বাংলার মানুষ চলে বাংলার অন্তরের টানে, প্রাণের টানে, মাটির টানে। সেটাকে রক্ষা করুন। আমি আবার আপনাদের বলি, প্রেস মিডিয়ার বন্ধুরা, আপনাদেরও দাঁড়ানোর জায়গা নেই, জলে ভিজছেন, বর্ষা হচ্ছে, আমাদের কাজও বন্ধ আছে। তাই তাদের কাজটা কমপ্লিট করার জন্য আমি আপনাদের সকলকে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা কষ্ট করে এসছেন। আবার কালকে আসবেন, আমন্ত্রণ রইল। হয়তো যত্ন করতে পারবো না, কিন্তু নিজেদের মতো করে আসবেন, নিজেদের মতো করে ভাববেন। আমি এটুকু বলে আপনাদের সকলকে আগামীকাল 11টার মধ্যে এখানে আসার জন্য আমি আমন্ত্রণ জানিয়ে যাচ্ছি। এবার আমি ডেকোরেটরদের অনুরোধ করব তারা যেন তাদের কাজ শুরু করে। এবং এখানে কুণাল দোলা থেকে শুরু করে শোভনদা, ময়না, আমার এখানে বৈশা থেকে শুরু করে আমার উপাসনা, আমাদের প্রিয়াঙ্কা থেকে শুরু করে, পাপাই থেকে শুরু করে, ইমামি বাহাদুর থেকে শুরু করে, ঈশ্বর থেকে শুরু করে অনেকে এখানে এসছেন, অসীম থেকে শুরু করে সবাই, বিরোধ থেকে শুরু করে। আমি সবাইকে বলবো আপনারা কাজটা দেখে নিন, কোনো যাতে অসুবিধা না হয়। আর প্রেস মিডিয়াকে বলবো রাত্রে যাতে এরা কোনো চক্রান্ত করতে না পারে দয়া করে নজর রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা যে এতক্ষণ কষ্ট করে দাঁড়িয়ে আছেন, বিশেষ করে মহিলারা অনেক ধাক্কাও খেয়েছেন, কারণ ছেলেরা লম্বা থাকে, মেয়েদের হাইট ওদের তুলনায় কখনো কখনো একটু শর্ট হয়, তবে আবার মেয়েদের হাইটও ভালো হয়। কিন্তু তা সত্ত্বেও আমি দেখেছি আপনারা অনেক ধাক্কা খেয়েছেন পেছনের ভূমে, তা সত্ত্বেও আপনারা অপেক্ষা করেছেন। আপনাদের অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা। ভালো থাকবেন, আগামীকাল আবার দেখা হবে। আর আমি এই জায়গাটা ছেড়ে না গেলে এখানে ওরা কাজ শুরু করতে পারবে না, কারণ কর্মীদের আবেগ আপনারা বুঝতেই পারছেন। এই আবেগ অ্যারেস্ট করে, এই আবেগ টাকা দিয়ে, এই আবেগ বেচে দিয়ে হয় না, এটা প্রাণে, এটা ভয় দেখিয়ে হয় না, এটা প্রাণের আবেগ, এটা অন্তরের টান। আমি আমার সহকর্মীরা যারা থাকার জায়গা নেই, খাবার জায়গা নেই, দুটো খেতে পারিনি, ট্রেনের টিকিট পাইনি, টিকিট দেওয়া হয়নি, তাদের ট্রেনের ভাড়া নেই, সব কিছু ত্যাগ করে যারা এসছে তাদের আমি অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আগামীকাল যে নেতাই ফোন করুন না কেন, ডোন্ট কেয়ার, ইগনোর দ্য কালপ্রিটস, দ্য ক্রিমিনালস and the dacoits and the anti-social. Respect the democracy, the justice for the people. Even আমি আজকে কন্ডেম করছি দিল্লি পুলিশ যে অ্যাট্রসিটিস করেছে, বিশেষ করে ককরোচের স্টুডেন্ট এবং ইউথদের ওপরে, এবং সোনমকে যেভাবে ফোর্সফুলি অনশন থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, আমি তার টোটাল ধিক্কার জানাই। এবং আমি 21শে জুলাই হয়ে যাওয়ার পর আমি ভেবেছিলাম ওদের অনশনটা চলবে, একবার যাব, কিন্তু আমি শুনেছি ওদের ফোর্সফুলি ওদের অনশনটা উইথড্র করা হয়েছে। যাই হোক, তবু তাদের সাথে দেখা হবে, আমাদের সহকর্মীদের ছিল, থাকবে, আগামী দিনও আমাদের শুভকামনা থাকবে। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।